الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل رواه الترغيب وقال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد বানাইল তাফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ ও মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বীগণ, পর্দার অন্তরালে হযরতে আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিগণ, সর্বপ্রথম সকলেই মিলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আহমদ মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন মানব জাতির প্রধান মানব, একজন নির্ভীক বীর পুরুষ। সেই মহামানবের জন্য একবার অন্তরস্থল থেকে দরুদ শরীফ প্রেরণ করছি। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কিছু ভিআইপি বান্দা আছে, সফল মুমিন বান্দা আছে। এই মুমিন বান্দা সম্পর্কে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে যে আজকে 27 বা 28 মানে রমজান মাস চলতেছে আর কি। এত দুর্বল তো শিবগঞ্জের মানুষ না। আমি তো শুনছি এবং জানি আলহামদুলিল্লাহ শিবগঞ্জের মানুষ অত্যন্ত শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন বলবেন আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার আছে কিনা জোরে বলেন। وعباد الرحمن الذين يمشون على الأرض الله أكبر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون
قالوا سلاما আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। সবাই তো আল্লাহর বান্দা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দা কারা? আল্লাহ পাকের কিছু ভিআইপি বান্দা আছে, এই বান্দাদের কথা আমি বলতেছি, বলেন ইনশাআল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আল্লাহর এই জমিনে যারা পরিভ্রমণ করার সময়, চলাফেরা করার সময় অত্যন্ত নম্রভাবে আস্তে আস্তে, কোনো অহংকার নাই, অত্যন্ত নমনীয় সাথে যারা এই জমিনে কদম মারে, চলাফেরা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই জমিনে অনেক মানুষ চলে, দেখবেন এত অহংকার, যাদের সালাম দিলে সালামের জবাবটাও দেয় না, জোরে বলুন ঠিক কিনা? আবার এমনও কিছু নমনীয় মানুষ আছে, দেখবেন তাদের সালাম দিলে সালামের জবাব দিবে এবং বিনয়ের সাথে দেখা হলে সুন্দর কথাবার্তাও বলবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমার জমিনে চলার সময় কোনো তাকাব্বুর, অহংকার করা যাবে না, অত্যন্ত নমনীয় ভদ্রভাবে আল্লাহর এই জমিনে চলাফেরা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ভিআইপি খাস বান্দা তারা যারা আমার জমিনে চলাফেরা করার সময় যখন জাহিলুনা, যখন মূর্খ অজ্ঞ জাহেল লোকদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, তারা বলে কালু সালামা, তাদের সাথে কোনো কথাবার্তা না বলিয়া, তাদের সাথে সুন্দর আচরণ করিয়া তারা চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। আমার রব্বুল আলামিন বলেন আমার কিছু কতিপয় ভিআইপি বান্দা, খাস বান্দা আছে, তারা কারা? দেখবেন সূর্য যখন উদিত হয় আর সূর্য যখন অস্ত যায়, এই মুহূর্তে একটি লম্বা সময় আছে কিনা, জোরে বলেন। এই সময় আমার ভিআইপি কিছু বান্দা সাংসারিক ব্যাপারে অনেক পরিশ্রম করতে গিয়া আমি রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে না, কিন্তু বাবা যখন সূর্যটা যখন অস্তগমিত হয়, অস্ত চলে যায়, তখন এরকম কিছু ভিআইপি বান্দা আছে যারা আমি রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে থাকে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম কিছু ভিআইপি বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ। সূর্য যখন উদিত হচ্ছিল আর যখন অস্ত যাচ্ছিল তখন অনেক ব্যস্ততায় ছিলাম, কিন্তু রব্বুল আলামিন
তামাম ব্যস্ততাকে উপেক্ষা করে এখন আমি একমাত্র আপনার গোলামের রশি ধরিয়া আপনার কুদরত পায়ে সিজদা দিতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভিআইপি বান্দা, খাস বান্দা আছে, দেখবেন শীতকালের সময়ের দিনের বেলা হাতে যখন লাঠি নিয়ে জমিনে চলাফেরা করার সময় লাঠির উপর ভর দিয়ে চলাচল করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া এরকম ব্যক্তি 2 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করে। ওই সময় দেখা গেছে তাদের বয়স কিন্তু 70 80 90 বছর। হাতে কোনো লাঠি ছিল না, লাঠি বিহীন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো কার শক্তি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়াগণ রাসূলগণ এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন, সকল নবী রাসূল সহ আসহাবে কেরাম সহ পীর মাশায়েখ ওলি আউলিয়া সকলের ইতিহাস জীবনী পড়ে দেখা গেছে প্রত্যেকজন ম্যান তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজের ইহতিমাম ছাড়া কেউ ওলি হতে পারে নাই, সামনেও পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কাজেই যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের শান এবং মান আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বৃদ্ধি করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভিআইপি বান্দা আছে, তারা সিজদায় পড়ে শেষ করে না। আমার রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার জমিনে বান্দা এবং বান্দিরা যারা আছো, এমন কিছু ভিআইপি পার্সোনাল বান্দা বান্দি আছে যারা রাতের গভীরে যখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে যখন আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, এখানেই শেষ করে না, 2 কানা হাত আসমানের দিকে উঠাইয়া দেখবেন রাতের গভীরে কোনো শব্দ হয় না, নিঃশব্দে যখন আল্লাহর ওলিরা যখন দাঁড়াইয়া নামাজ শেষ করে বসে বসে 2 কানা হাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠায়া দেয় আর রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো মালিক, আপনার কুদরতি পায়ে সিজদা দিয়েছি আল্লাহ, আজকে তাহাজ্জুদের নামাজ সহ আমার সারা জীবনের ইবাদত বন্দেগী আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন ঠিক কিনা? তারা জাহান্নাম থেকে ভয় পেত, জাহান্নামের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি রোনাজারি করত। জোরে বলুন ঠিক কিনা? এরকম কিছু ওলি আউলিয়া আমাদের গ্রামগঞ্জেও খুঁজে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, আমার নানার বয়স প্রায় 105 বছর। কত? 105 বছর আমার নানার বয়স। আমার নানা তৎকালীন সময়ে মাত্র 6 থেকে 7 পর্যন্ত লেখাপড়া করছে। যখন আমি ইন্টারে পরীক্ষা দিই এবং বিএ পরীক্ষা দিই, ইন্টারে ইংলিশ সেকেন্ড পার্ট এবং বিএ প্রথম পার্ট আমার নানা আমাকে শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? গত বছর নানার এলাকায় একটা প্রোগ্রাম দিছিল, আমি বগুড়া থেকে গিয়ে দেখি নানা ভাই মাগরিব থেকে তাফসির করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের এগুলো কিসের শক্তি মনে করেন? আমি মনে করি আল্লাহর গোলামির রশি ধরে তারা আল্লাহর দাসত্ব করে এখনো 105 বছর বয়সে আল্লাহর কুদরতি রুহানি শক্তিতে এইগুলো করতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন? আর যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না,
কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত নয়, দেখবেন 30 বছর 40 বছর হওয়াতে এই সমস্যা মাজা বাঁকা করে দুই পাশে দুটি লাঠি দিয়ে ভর দিয়ে চলাচল করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? এখন যুবকদেরকেও দেখা যায় চেয়ারে বসে বসে নামাজ পড়ে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু 80 বছর 90 বয়সের বৃদ্ধ মানুষগুলোকে দেখা যায় তারা দাঁড়ায়া বা জামাতের সাথে নামাজ আদায় করতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলো একটাই কারণ বাবা, এখনকার যুবকরাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো, তারা তাফসির মাহফিল শোনে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, হাদিসের সাথে সম্পৃক্ত হয়েছে, দ্বীনি মাদারেস মসজিদের সাথে তাদের অন্তরগুলো সম্পৃক্ত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কাজে আমি আশা করব যারা কোরআনের সাথে ছিল এবং যারা আছে তাদের সম্মান আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনের সাথে নাই, আগেও ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত অপদস্থ করে বের করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? কাজেই আমরা কোরআনের সাথে থাকতে রাজি তো আছে ইনশাআল্লাহ? একটু দুই হাতটা উঠান, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ঠিক আছে, আপনাদের এনার্জি আস্তে আস্তে বাড়তেছে, বলেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে আল্লাহর এক ভিআইপি বান্দা ছিলেন ভারতে। কোথায় ছিল জোরে বলেন? ভারতে ছিল, যার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাই। দেখবেন আমরা যখন মারা যাই তখন বেঈমানরা তো যেভাবে মারা যায় তাদের তো ইমানই নাই, তাদের মৌতটাও ওইভাবে হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যারা, তারা মৃত্যুর সময় অনেক কিছু বুঝতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাই, যার নামে দিল্লি শহরে মস্ত বড় একটি কুতুব মিনার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। আমি তারিখুল ইসলাম পড়ে যেটা পেয়েছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাই, যার নামে দিল্লি শহরে আজও মস্ত বড় একটি মিনার দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাই তার কয়েকজন খলিফাকে ডাকলেন এবং তার পুত্রগণকে ডাকলেন। খলিফাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার খলিফা, আমি যখন এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাব, আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াইতে পারবে যার মধ্যে 4টি গুণ আছে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর ওলি তো মস্ত বড় আলেম এবং আবেদ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলে গেলেন যে আমার জানাজার নামাজ আমতাম মানুষ, আউল ফাউল মানুষ দিয়ে চলবে না, আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াতে পারবে যার মধ্যে 4টি গুণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার 1 নম্বর গুণ হলো যার জীবনে তাকবীরে উলা ফৌত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যে সারাটি জীবন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার গুণ হলো শুধু তাকবীরের উলা না, যে সারাটি জীবন তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন যে 2টি চক্ষু নিয়ামত দান করছেন, এই চক্ষু দিয়ে কোনোদিন পরনারীর দিকে তাকাইল না। 4 নম্বর গুণ হলো আসরের সালাতের পূর্বের যে সুন্নতটা আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এই সুন্নতটাও সারা জীবন সে ক্যান্সেল করে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই 4টি গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা গেলেন তখন কয়েকজন খলিফা এই শর্ত মোতাবেক দিল্লি শহরের মধ্যে কেমন যেন গায়েবানা এলান হয়ে গেলেন যে এই ভারতবর্ষের দিল্লি শহরের মধ্যে একজন মস্ত বড় আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে। আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে এই সংবাদটা যখন পড়ে যায়, যারা আল্লাহর ওলির ভক্ত ছিলেন তারা তাদের অন্তরস্থল থেকে যখন ক্রন্দন করতে লাগলো, আফসোস করতে লাগলো। কিছু কিছু ভক্ত মুহূর্তের মধ্যেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন পৌঁছে ভিড় জমাইতে লাগলো। আর খলিফাগণ বলতে লাগলো, এই বাড়িতে তোমাদের কোনো আস্থানা নাই, তোমরা ওই মাঠে যাও, ওই মাঠেই কেবল আল্লাহর ওলির চেহারা মুবারক দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইহিকে সুন্দর করে গোসল করাইয়া যখন চারজন মানুষ খাটনির উপর উঠাইয়া যখন ময়দানের দিকে নিয়ে যাচ্ছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইহি এর জানাজা নামাজ পড়াবে মাইকে একজন খলিফা যখন প্রতিনিধি যখন এইভাবে এলান করে দিলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে, ওই ব্যক্তি কেবল আমার এই পীর এবং মুর্শিদের জানাজা নামাজ পড়াইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ বলে দিল যে 1 নাম্বার গুণ হলো যার জীবনে তাকবীরে উলা ফৌত হয় নাই। 2 নাম্বার গুণ হলো যে তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করেছে। 3 নম্বর গুণ হলো যে 2 চক্ষু দিয়ে কোনো পরনারীর দিকে তাকাইলো না। 4 নম্বর গুণ হলো আসরের সালাতের পূর্বে সুন্নতটাও সারা জীবন পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 4টি গুণ বা 4টি শর্ত, এটা কি সহজ না কঠিন? কথা কন না, সহজ না কঠিন? আমরা তো জীবনে কতবার যে ফরজ নামাজ কাজা হয়েছে জানা আছে? জানা নাই। তাহাজ্জুদ নামাজের তো আমাদের কোনো খবরই নাই। এমন ঘুমের ঘুম, 12টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, আরও কিছু মেসেঞ্জার দেখা যায় যে মানে টিপা শেষ করে ওই রাতে ফজর আগে ঘুমায়, ফজর কন দেওয়া যায়, 10টা কন দেওয়া যে দিশাও পায় না। জোরে বলেন ঠিক কিনা? আহারে আফসুস। আগেরকার মানুষদের দেখা গেছে তারা ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ছে, ফজর নামাজ বা জামাতের সাথে পড়ে। মা ও বোনেরা সংসারে যে সমস্ত লোক থাকতো তারা ফজর পড়েই সূরা ইয়াসিন বের করে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরকম লোক কি আর পাওয়া যায়? মেয়েরা পার্শ্ববর্তী ভারতের চ্যানেলগুলো দেখে দেখে কি দেখে না দেখে, শুধু গুনাহ আর গুনাহ। ওই শেষ রাতে ঘুমায়, ফজরের নামাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? সংসারে কোরআন তেলাওয়াত হয় না। যে সংসারে যে ব্রিটিশের কোরআন তেলাওয়াত করবে না, হরদম সেই সংসারে অভাব অনটন বেশি বেশি দেখা দিবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতিগণ, আহারে আমাদের পোড়া কপাল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন এই 4টি গুণের কথা যখন ময়দানে বলিয়া দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওলামা মাশায়েখগণ পীর দরবেশ ওলি আউলিয়া আছে, কিন্তু কারো বুকে সাহস হয় না যে আসরের সালাতের সুন্নাত তো পড়ি নাই। কেউ বা বলতেছে তাহাজ্জুদ নামাজ কি এটাও তো জানি না। আবার কেউ বলতেছে সারা জীবনে কতবার আমি ফরজ নামাজ ত্যাগ করেছি এটাও তো জানি না। আবার কেউ বলতেছে যে সুন্দরী মেয়েদের একবার দেখলে ওই যে একবার তাকাই তাকাই কিন্তু শহীদ হয়ে যাইতে রাজি, কিন্তু চোখটা নিম্নগামী করতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে
আল্লাহর ওলি যদি না পাওয়া যায় বিনা জানাজায় আমাকে দাফন করবেন, কিন্তু কোনো বেয়াদব কোনো মূর্খ জাহেল দিয়ে আমার জানাজা নামাজ পড়াইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হতাশ হয়ে গেছেন, ময়দানে সবাই কাঁদে, খলিফাগুন কাঁদে, ছেলেরা কাঁদে, কেউ নাই জানাজা নামাজ পড়ানোর জন্য কোনো লোক নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইকে যখন আবার খাটনির উপর যখন উঠানো হইল বাবা, এক পর্যায়ে বিনা জানাজায় তাকে দাফন করা হবে সিদ্ধান্ত চূড়ান্ত হইল। এক পর্যায়ে সামনে কাতার থেকে একজন বৃদ্ধ মানুষ যখন হেঁটে হেঁটে যখন খাটনির নিকটে চলে যায়, আর মুসলিম উম্মাকে ডাক দেয়া বলে, হে মুসলিম উম্মা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাই এর জানাজা নামাজ আমি পড়ায়া দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়, এত আলেম ওলামা থাকতে কারো সাহস নাই বুকে এনার জানাজা নামাজ পড়াবে। আর আপনি কে মালাংতা, আপনি কে যে আপনি এত বড় আল্লাহর ওলি জানাজা নামাজ পড়াবেন? তিনি বলেন যে দেখো, আমি হলাম সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। এক সময় এই ভারতবর্ষের সুলতান ছিলাম, বাদশাহ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো কারি না, হাফেজ না, আলেম না, পীর না, দরবেশ না, তবে আমি ছিলাম এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হেঁটে হেঁটে আল্লাহর ওলির সেই খাটনির নিকটে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির নুরানি মোবারক চেহারা দেখা মাত্রই সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির কপালে গিয়ে একটু চুমা খাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো সুন্দর আমলগুলো করে করে আপনার আমলগুলো ছিল গোপন ভাবে, আর আপনি জান্নাতের পথে চলছেন, আর আজকে কেন আমার আমলগুলো ফাঁস করে দিলেন, ওপেন করে দিলেন, জহের করে দিলেন? সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তখন আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার আমলের কথাগুলো বলার ইচ্ছা ছিল না, এরাদা ছিল না, কিন্তু আপনি এমন কয়টি গুণের কথা বলছেন, ময়দানে হাজারো লোক আছে, লোকের কোনো অভাব নাই, কিন্তু আপনাকে জানাজা নামাজ পড়াইবে এরকম লোকও খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? ওগো আল্লাহর ওলি, আমার আমলগুলো বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আজকে যেহেতু আমার আমলগুলো প্রকাশ হয়ে গেল, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টিয়ার্থে নবীজির মোহাব্বতে পড়ে আমি আমলগুলো করেছিলাম। ওগো আল্লাহর ওলি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাকবেন, আমি আল্লাহর কাছে যদি জবাব দিতে না পারি, তাহলে আপনি যে পথে জান্নাতের দিকে গেছেন, আমার হাতটা ধরেও আপনার পথে আমাকে নিয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আল্লাহকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা না? তোমাদের এই পৃথিবীতে চলার জন্য আমি বেরেন নামের একটা দৌলত নিয়ামত দান করছি, সব কিছু তোমরা জাস্টিস করতে পারো। কোনো প্রাণীকে এত বড় শক্তিশালী নিয়ামত দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে চলাচল করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুই পাশে দুইটি চক্ষু নামক নিয়ামত দান করলাম।
এই জমিনে চলাচল করার জন্য তোমরা এক স্থান থেকে আরেক স্থান পর্যন্ত যাইবে, সেই জন্য আমি রব্বুল আলামিন দুইটি পা দান করলাম। জোরে বলুন ঠিক কিনা? আমার নিয়ামতগুলোকে তোমরা ধরে ধরে ভক্ষণ করবে, খাবে, সেই জন্য আমি দুটি হাত দান করছি। জোরে বলুন ঠিক কিনা? আমি রব্বুল আলামিন তোমাদের হিউম্যান বডির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দান করছি। জোরে বলুন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দেই নাই যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরও যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে আমি আরো বর্ধিত করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পুরা কপাল মানুষ বুঝলো না আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত দান করছেন। একবার মেডিকেলে আর পপুলারে ওইদিকে গেলে বোঝা যায় কি কষ্ট। আরে মেডিকেলে এমনও লোক পড়ে আছে, প্রত্যেকটা ঘন্টায় একটা করে লোক মারা যাচ্ছে। যদি বলুন ঠিক কিনা? আমার দেখা কথা ভাই, কোনো চিকিৎসা নাই, কিছু নাই, কি অবস্থা। কিন্তু এখন পর্যন্ত যে আমরা সুস্থ আছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মানুষকে আপনি এত সুন্দর করে আহসান করে, এত সুন্দর দামি করে এই মানুষকে আপনি বানাইয়া এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন আমার তো বুঝে আসে না। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, তোমাকে আমি একটি উপমার মাধ্যম দিয়ে বুঝাই দে, তাই তুমি কি রাজি? মুসা নবীর কিন্তু একটু তেরা সিস্টেম ছিল। জোরে বলুন ঠিক কিনা? কেমন তেরা? আল্লাহর সাথে তর্ক করতো, আল্লাহর সাথে কথা বলতেও তো ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর দামি করে মানুষকে বানাইয়া এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়া দিবেন? আমার রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, তুমি কিছু ধান চাষ করো, ধান চাষ করো। এই ধান চাষ যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে অবশ্যই তুমি আমি যেটা বুঝাতে চাই সেটা তুমি বুঝে যাবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি কয়েকটি বীজ নিয়ে যখন জমিনে রোপণ করলেন, আস্তে আস্তে যখন বীজ থেকে চারাগুলো যখন উঠতে থাকে, এই এক পর্যায়ে যখন গাছে রূপান্তরিত হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ ও খুতবা নামক বই এখান থেকে বলছি বাবা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওয়াকিয়াটা লেখেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন ধান গাছগুলো আস্তে আস্তে বড় হইল, মুসা পয়গম্বর আলাইহিস সালাম যত্ন আরো বাড়াইয়া দিল। এক পর্যায়ে যখন ধান গাছে যখন ধান চলে আসলো, ধানগুলো যখন পেকে যায়, মুসা পয়গম্বর আলাইহিস সালাম ধানগুলো যখন কেটে কেটে আর এই ধানগুলো যত্ন করিয়া যখন রোদে শুকাইয়া সুন্দর করে যখন বাড়িতে নিয়ে গেল, এক পর্যায়ে আমার রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, আপনার কাজ কত দূর হইল? মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো কাজ শুরু করছিলাম, সমাপ্ত করেছি। বলে, তুমি কি কাজ শুরু করেছিলে আর কি সমাপ্ত করলা? মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি যে কাজ শুরু করছিলাম, আপনি ধান চাষ করার কথা বলছিলেন, ধান চাষ করেছি। আর যখন ধান চলে আসলো, আমি সুন্দর করে কেটে কেটে এগুলো মারাই করে রোদে শুকিয়ে আমি যত্ন করে রেখেছি। আর যেগুলো আগাছা ছিল ওইগুলো আমি জ্বালাইয়া পুড়াইয়া দিয়েছি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রব্বুল আলামিন বলেন হায়াত এবং মৌতের মালিককে বলে আপনি বলে হায়াত এবং মৌতের মালিক যদি আমি হই, হায়াত এবং মৌতের মালিক যদি আমি আল্লাহ হই, হায়াত এবং মৌতের মাঝখানে সীমিত তোমাকে হায়াত দিয়েছিলাম, আর এর মধ্যে তুমি কি কাজ করছো ভালো না মন্দ এটাকে জাস্টিস করার জন্য আমি রব্বুল আলামিন এক্সাম নিব। সুবহানাল্লাহ বলেন। এক্সামটা কেমন? আহসান আমালা, যার আমলগুলো সুন্দর হবে আমি রব্বুল আলামিন তোমার সেই ধানের মতো যত্ন করে আমি রব্বুল আলামিন এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? এজন্য আমল করতে হবে। আমরা যদি আমল না করি উপায় থাকবে? জোরে বলুন। আমরা এই পৃথিবীতে সীমিত সময় নিয়ে আমরা এসেছি, আবার এখান থেকে আমরা চলে যাব। জোরে বলুন ঠিক কিনা? আমরা এক সময় ছিলাম রুহের জগতে, ওখানে আমরা থাকতে পেরেছি। ওখান থেকে আল্লাহর ফয়সালা যখন মায়ের পেটের জগতে আসলাম, ওখানেও কিন্তু আমরা টিকি নাই। এরপরে ওখান থেকে দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে আমরা থাকবো না, এখান থেকে আমরা কবরে যাব। কবর থেকে আবার হাসর, হাসরে যখন বিচার হবে, বিচার হওয়ার পরে কপালে কি আছে জানি না, তখন হয় জান্নাত নাই জাহান্নাম, ওইটাই তো আমাদের আসল ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? কাজেই দুনিয়ার জিন্দেগিতে আমরা যতটুকু সময় পাই আল্লাহ রব্বুল আলামিনের আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি যে 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, তাকবীরে উলা বা জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ। কে কে হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর একজন ওলি ছিল, ভারতবর্ষের পাঞ্জাব শহর, ভারতবর্ষের একটি রাজ্য পাঞ্জাব শহর। তো আল্লাহর ওলির নাম হলো শাহ দৌলা রহমাতুল্লাহ আলাইহি। তিনিও জবরদস্ত একজন আলেম এবং আল্লাহর ওলি, আবেদ বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো শাহ দৌলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ ওলি ছিলেন। তিনি থাকা অবস্থায় পাঞ্জাব শহরের নদী ভেঙ্গে ভেঙ্গে পাঞ্জাব শহরের মধ্যে পানি প্রবেশ করতেছিল। কি প্রবেশ করতেছিল? পানি। মানুষ তো হতাশ হয়ে গেছে যে এই শহরে যদি পানি প্রবেশ করে তাহলে উপায় কি? বাচ্চা কাচ্চা কোথায় থাকবে? পশু পাখি কোথায় থাকবে? আমরাই বা কি খাবো? কোথায় যাব? এই চিন্তা পেরেশান মানুষ কি করবে? কোথায় যাবে? অনেক চেষ্টা করলো, কৌশল করলো, সমস্ত চেষ্টা কৌশল ব্যর্থ হলো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমরা তাহলে আমাদের মুরব্বী শাহ দৌলা রহমাতুল্লাহ আলাইহি ওই বড় হুজুর ওনার কাছে যায়, যদি আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ যদি মাফ করে তাহলে আমাদের জীবনটা সার্থক এবং ধন্য। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন মানুষ শাহ দৌলা রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন এবং বললেন, হুজুরম বেদবি মাফ করবেন, আপনার কাছে আগে আসাই উচিত ছিল, কিন্তু আপনার কাছে না এসে আমাদের অনেক কৌশল এবং চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহর ওলি, আপনার কাছে এসেছি পাঞ্জাব শহরের নদী ভেঙ্গে যেভাবে পানি ঢুকতেছেন, এই পানিগুলো আরো যদি প্রবেশ করে তাহলে এই শিশু বাচ্চা পশু পাখি কোথায় থাকবে? আমরা কি খাবো? আমরা টেনশনে আছি।
শাহেদৌলা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা কি বলতে চাও আমাকে ওপেন করে বলো। আর এই সমস্ত লোকেরা বলতেছে, হুজুর আপনি একটু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার উপর খাস রহমত করে, আমাদের এলাকার উপর খাস রহমত করে এই পানি আসা যেন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শাহেদৌলা রহমাতুল্লাহি আলাই কয়েকজন যুবককে ডাক দে বলে, ওহে যুবক তোমরা শুনে রাখো, আমি যা বলি তোমরা তাই করো। কয়েকটি টোপা আর কয়েকটি কোদাল জড়ো করো আর এইগুলো নিয়ে আমার কাছে আসো। শাহেদৌলা রহমাতুল্লাহি আলাই যখন যুবকদের এই আদেশ দিল, বাবা যুবকেরা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে গিয়া কয়েকটি টোপা আর কয়েকটি কোদাল নিয়ে যখন আল্লাহর ওলির কাছে হাজির হইল, আল্লাহর ওলি বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকগণ তোমরা আমার কাছে আসো, আমি যা করি তোমরা আমার পিছু পিছু সেই কাজগুলো করতে থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাহেদৌলা রহমাতুল্লাহি আলাই একটা কোদাল নিয়ে দুই হাত ধরে যেদিকে পানি চলতেছে ওইদিকে মাটিগুলো সুন্দর করে সরাইয়া দিতেছে, ওপেন করে দিতেছে, পানি আরো বেশি করে ঢুকতেছে। যুবকেরা বলতেছে, হুজুর আপনার কাছ থেকে আমরা আজীব হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, আর সহ্য বোধ করি যে যেদিকে পানি যায় ওদিকে মাটিগুলো কেটে কেটে আপনি কেন সরাইয়া দেন, আমরা তো এমনি মরে যাচ্ছিলাম, আসো আরো বেশি মরব। শাহেদৌলা রহমাতুল্লাহি আলাই বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, যেদিকে আমার আল্লাহ ওদিকে আমি শাহেদৌলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, জিবরাইল ওই যে পাঞ্জাব শহরে ভারতের একটি রাজ্যের নাম, যেখানে নদী ভেঙ্গে ভেঙ্গে পানিগুলো পাঞ্জাব শহরে প্রবেশ করতেছে আর ওখানে হাজারো মানুষ আছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম ফেরেশতাদের একটি বড় বহর নিয়ে যাও। আর ওই যে শাহেদৌলা রহমাতুল্লাহ আলাই আমার দেওয়া নিয়ামত দুইটি পা দিয়ে যখন মসজিদে হেঁটে হেঁটে যায়, ওই পা দুটির দাম আমি রব্বুল আলামিনের কাছে এত দাম হয়ে গেছে, শাহেদৌলা রহমাতুল্লাহ আলাই কদম মারার বদৌলতে কোটি কোটি ফেরেশতা ওখানে দাঁড়িয়ে যাও যেন এক বিন্দু পানি পাঞ্জাব শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। জোরে বলুন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর ওলিদের একটা কেরামতি। সুবহানাল্লাহ বলেন।